অজেয় ক্যাপ্টেন, দিশপুরের মসনদে হিমন্তের প্রত্যাবর্তন। পাওয়ার হাউস, উত্তর পূর্ব থেকে জাতীয় রাজনীতির ধ্রুবতারা, রাজনীতির চাণক্য, হার না মানা লড়াই ও বিবর্তনের গল্প। আকাশ ছোঁয়া প্রত্যাশা, বিরোধী শূন্য ময়দানে আগামীর চ্যালেঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। অসমের রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, সবাই আসে সবাই যায়, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা থেকে যায়। আর আজ সেই কথাটাই ধ্রুব সত্য হিসেবে প্রমাণিত হলো। আজ 12 মে সমস্ত জল্পনা, সমস্ত রাজনৈতিক সমীকরণ আর পর্দার আড়ালের অন্দরকলহকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও দিশপুরের মসনদে হিমন্ত বিশ্ব শর্মা। গত রোববার বিজেপির বিধায়নী দলের বৈঠক ছিল শুধু একটা নিয়ম রক্ষা, কারণ দিল্লি থেকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ আগেই ঠিক করে দিয়েছিলেন অসমে ক্যাপ্টেন একজনই। জেপি নাড্ডা যখন তার নাম ঘোষণা করলেন, তখন শুধু বিধায়করা নন, গোটা রাজ্য জানত এই মুহূর্তটি ছিল কেবল সময়ের অপেক্ষা। কিন্তু কেন হিমন্ত বিশ্ব শর্মা আজ অপ্রতিরোধ্য? যারা গত 2-3 বছর ধরে বলে আসছিলেন বিজেপির অন্দরে ফাটল ধরেছে, পুরনো কর্মীরা হিমন্তকে মেনে নিতে পারছেন না, আজ তাদের আত্মবিশ্লেষণের সময় এসেছে। কারণ বাস্তবটা হলো, হিমন্ত এখন আর শুধু অসমের মুখ্যমন্ত্রী নন, তিনি এখন ভারতের জাতীয় রাজনীতির এক পাওয়ার হাউস। উত্তর পূর্ব ভারত থেকে উঠে আসা কোনো নেতা এর আগে গোটা দেশে এভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। একটু ইতিহাসের দিকে তাকান। 2001 সাল থেকে জালুকবাড়ি কেন্দ্রে তিনি অজেয়, ভৃগু কুমার ফুকনের মতো অসম আন্দোলনের মহিরুহকে যিনি রাজনীতির ময়দানে কুপকাত করতে পারেন, তার রাজনৈতিক ডিএনএতে হার বলে কোনো শব্দ নেই। 1996-তে প্রথমবার হেরেছিলেন ঠিকই, কিন্তু ঘরে বসে থাকেননি হিমন্ত। দিন রাত এক করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন। আর আজ তার সেই তিল তিল পরিশ্রমের ফসলই হলো এই বিশাল সাফল্য। সবচেয়ে বড় গুণ হলো নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। তিনি যখন কংগ্রেসে ছিলেন তখন একরকম, যখন বিজেপিতে এলেন দেখলেন জাতীয় রাজনীতিতে জায়গা করতে গেলে হিন্দি শিখতে হবে, তিনি পিছু হটেননি। আজ তিনি যখন ভাঙা হিন্দিতে বা বাংলায় ভাষণ দেন, তখন তার সেই নিরলস চেষ্টাকে কুর্নিশ জানায় সাধারণ মানুষ। তথ্য আর পরিসংখ্যান দিয়ে যেভাবে তিনি বিরোধীদের নাস্তানাবুদ করেন, সেটা সত্যি ঈর্ষণীয়। 57 বছর বয়সে যার কর্মক্ষমতা দেখে 30 বছরের যুবকরাও আজ হার মানতে বাধ্য। তবে মনে রাখবেন, এই জয়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বেড়েছে পাহাড় সমান। 16 অসম বিধানসভায় বিরোধীরা কার্যত আজ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। 126 আসনের মধ্যে শাসক শিবিরের হাতে 102 জন বিধায়ক, বিজেপির নিজেরই 82 জন। অর্থাৎ হিমন্তের সামনে আজ কোনো রাজনৈতিক দেওয়াল নেই, কোনো বাধা নেই। প্রশ্ন একটাই, এই বিশাল ক্ষমতা কি অসমের মূল সমস্যাগুলোকে চিরতরে মিটিয়ে দেবে? বেকারত্ব, বন্যা সমস্যা বা উন্নয়ন? হিমন্ত কি পারবেন মানুষের সেই আকাশ ছোঁয়া প্রত্যাশা পূরণ করতে? নাকি বিরোধী শূন্য এই ময়দানে শাসনকাল অন্য কোনো মোড় নেবে? বালিতে উট মুখ গুজে থাকলেই যেমন ঝড় থামে না, তেমনি সত্যকে আড়াল করেও রাজনীতি চলে না। আর আজকের ধ্রুব সত্য এটাই, অসম এখন হিমন্তময়। আগামী 5 বছর এই চাণক্যের চাল কোন দিকে যায়, সেদিকে নজর থাকবে সবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ধন্যবাদ।